এবারে প্রশ্ন এবং মন্তব্য পড়বার সময় এসেছে। দেখি প্রথম কমেন্টটা যিনি করেছেন সাইদুল ইসলাম, তিনি বলছেন তাওহিদ হৃদয়কে কি টেস্টে অভিষেক করানো হবে? বাংলাদেশ নারী দল কি পারবে ইন্ডিয়াকে হারিয়ে সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে যেতে? গুড কোয়েশ্চেন। সমীকরণটাও নিশ্চয়ই একটা এইটা তিনি ক্রিকেট ফলো করেন, এটা বোঝা যাচ্ছে। তার সমীকরণটা তিনি মাথায় রেখেছেন। রাইট। তার নাম হচ্ছে সাইদুল ইসলাম। সাইদুল ভাই, আমরা মনে করছি যে তাওহিদ হৃদয়কে অভিষেক করানো হবে বলেই তাকে আসলে এখানে রাখা হয়েছে এবং তিনি খেলবেন, বাট আমরা 11টা মিলাতে পারছিলাম না। এবার একটা অদ্ভুত 11 হবে ফর শিওর, এবং যদি না হয় তাহলে এক্সপেক্টেড কিছু নাম হয়তো কাটা পড়তে পারে, কারণ আমরা 11টা আসলে মিলছিল না। মানে 5জন বোলার হলে 5জন বোলারকে, বা 4জন বোলার হলে ওই 4জন হলে ঠিক আছে, তাহলে নাইম হাসানকে আবার সেখানে আমরা দেখি না। যদি 4জন হয় আর 5জন হলে নাইম হাসান আছে, তখন আবার অঙ্কন নাই, এই একটা প্যাচ লেগে আছে। অঙ্কন থাকলে হয়তো নাইম হাসান খেলবেন না, আর সেখানে পার্ট টাইমিং হচ্ছে যে হয়তো বা মমিনুল হক সৌরভকে বোলিং করতে দেখা যেতে পারে, আবার শান্ত আবার হাত ধরেন কিনা সেটাও মানে বুঝতে পারছি না। তো যাই হোক, তো এরকম একটা ব্যাপার আছে, কনফিউশন। ফিফথ বোলার নাই। আর নারী দল পারবে কিনা ইন্ডিয়াকে হারে, এটা খানিকক্ষণ আগে আমরা শোতে ডিসকাস করলাম। তিনি ইন্ডিয়াকে যে 3বার বাংলাদেশ দল হারিয়েছে, সেই 3বারে আপনি দেখেন মানে নট আ ব্যাড ওয়ে, ভালোভাবে কিন্তু জিতেছে। উইমেন্স টি20 এশিয়া কাপ 2018 যেটা কুয়ালালামপুরে হয়েছিল, 141 রান চেস করেছিল বাংলাদেশ, 2 বল হাতে রেখে সেই ম্যাচটা জিতেছিল। অ্যান্ড গ্রুপ পর্বে জিতে তারপর ফাইনালেও আবার ইন্ডিয়াকে হারিয়েছিল, 112 চেস করেছিল। লাস্ট বলে গিয়ে জাহানার আলম যে 2টো রান নিয়ে বাংলাদেশকে জিতিয়েছিলেন। 2023 সালে মিরপুরে তাদেরকে 102 রান চেস করে বাংলাদেশ সেখানে জিতেছিল। সো মানে যতবারই জিতেছে আমরা দেখেছি যে স্পিন অ্যাটাক দিয়ে মূলত বাংলাদেশ ঘায়েল করেছে, এক্সেপ্ট 1 যেটা 142 চেস করেছিল। তো বাংলাদেশকে ভালো করতে হলে স্পিনে একটু ভালো করতে হবে ইন্ডিয়ার এগেনস্টে। বাংলাদেশের স্পিনের এগেনস্টে তারা খাবি খায়। স্মৃতি মান্দানাকে আউট করে দিতে হবে দ্রুত। আর শ্রীচরণী যে 10টা উইকেট নিয়ে টপে আছে, তাকে একটু সামলে খেলতে হবে, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। এছাড়া মানে অসম্ভব কিছু না। ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়েছে, মানে বড় মঞ্চেই হারালো। সো এবার ওয়ার্ল্ড কাপে হারালে 16 গলা পূর্ণ। একদমই, আমাদের প্রত্যাশা সেদিকেই থাকবে। পরের কমেন্ট এম মিনারুল শেখ, তিনি বলছেন হাই আফসোস, বাংলাদেশ ক্রিকেট টি20 এর প্লেয়ার টেস্টে সুযোগ পায়, কিন্তু টেস্টের প্লেয়ার টি20তে সুযোগ পায় না। তিনি কি, হোয়াটস ইউর থট অন দিস? আসলে কি মানে আমার কাছে মনে হয় এটাই হওয়ার কথা। মানে টেস্টের প্লেয়ার টি20তে আমি এই জমানে আসলে সুযোগ দেখি না। মানে উইথ ডিউ রেসপেক্ট টু মমিনুল হক সৌরভ কিংবা খালেদ যদিও টি20 খেলেছেন বা বিপিএলও ভালো করে থাকেন, প্রপার যারা টেস্টের প্লেয়ার, তাইজুল ইসলাম, তার কথা আমি বলি যে তাইজুল ইসলাম ডিজার্ভস দ্য চান্স। মানে তিনি কিন্তু ওডিআইতে বেশ ভালো বোলিং করেছেন যখনই সুযোগ পেয়েছেন, তার এভারেজটাও বোধহয় 25 বা 26। সো এরকম একজন প্লেয়ারকে না খেলাতে পারাটা, এটা আমাদের আসলে করবার কিছু নেই। মানে আপনি যেই কম্বিনেশনে মেলাবেন, সেখানে নতুন কাউকে চান্স দেওয়া বা আগের যারা খেলেছেন তাদেরকে সুযোগ দেওয়াটা একদম মানে অস্বাভাবিক পারফরমেন্স না করলে বিপিএল ডিপিএলে সুযোগটা আসলে থাকে না। তো ভেরি ট্রু। আর সুইচিংটাও টাফ, সুইচিংটা ভেরি টাফ। মানে টেস্ট থেকে টি20 সুইচিং সবার ক্ষেত্রে আসলে হয় না। রাইট। শান্তর সুইচিংটা আমরা দেখলাম ওডিআই থেকে টেস্টে, টি20তেও কিন্তু তিনি খাবি খেয়েছেন একদম। লিটন এক্সেপশনাল। লিটন মোটামুটিভাবে 3টা ফরম্যাটকে ব্যালেন্স করেছেন ভালো। এছাড়া কিন্তু 3 ফরম্যাটকে ব্যালেন্স করা ইটস নট দ্যাট মাচ ইজিয়ার। মুশফিকুর রহিমই পাচ্ছেন না, মানে মুশফিকুর রহিমই কিন্তু সবচেয়ে বেশি ঠিকঠাক মতো, তারপরেও তিনি সার্ভিস দিয়েছেন, বাট টাফ, একদম রিয়েলি টাফ। মানে ইটস নট ফর এভরিওয়ান। ভেরি ট্রু। পরের কমেন্টে যাব। আসাদুর রহমান, তিনি বলছেন, দুটো কমেন্ট করেছেন তিনি, বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব নেই, তাহলে আন্তর্জাতিক সাফল্যের অভাব কেন? 2 নম্বর কমেন্টটা হচ্ছে বাংলাদেশ কি টেস্ট, ওয়ানডে ও টি20-র জন্য আলাদা স্কোয়াডের পথে হাঁটা উচিত কিনা? হোয়াটস ইউর আনসার অন দ্য ফার্স্ট কোয়েশ্চেন? দ্য ফার্স্ট কোয়েশ্চেন, সাফল্যের অভাব তো আসলে বায়োলেটারাল সিরিজে খুব একটা নেই। মানে যেটা হয় বৈশ্বিক টুর্নামেন্টগুলোতেই আমরা খাবি খাই, এবং ভালো মতোই খাবি খাচ্ছি লাস্ট কয়েকটা টুর্নামেন্টে। তো সেই জায়গাটার আক্ষেপ মনে হয় আমাদের চেয়েও ক্রিকেটারদের বেশি আছে। তাদের সঙ্গে যখন কথা বলি, তারাও একই কথাই বলেন যে কেন এটা হচ্ছে না, সেটার উত্তর আসলে তারাও জানেন না। তো সেই জায়গায় এখন যে শেপে বাংলাদেশ আছে, যেই টিমগুলো ওয়ানডে বলুন টি20 বলুন, টেস্টে তো বাংলাদেশ অনেকখানি ইমপ্রুভ করেছে, কিন্তু টেস্টের যেহেতু ওয়ানডে 50 ওভারের বিশ্বকাপ বা টি20 বিশ্বকাপের মতো ওরকম আসর নেই, টেস্ট চ্যাম্পিয়নশিপটা একটা লেন্দি প্রসেস, সেখানেও ফাইনালে যাওয়াটাও আসলে কখনোই কোয়ালিটি দলের বাইরে কেউ টেস্টের চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে না। তো সেই অবকাঠামো বলুন, সেই প্লেয়ারদের স্ট্রাকচার বলুন, বা ওই ডমিনেট করে দেশের বাইরে খেলা, এটা সব বাংলাদেশ শুরু করেছে। শ্রীলঙ্কাতে জেতা, পাকিস্তানে জেতা,
কিংবা ওয়েস্ট ইন্ডিজে জেতা, এই জিনিসগুলো বাংলাদেশের একটা ফ্লো এসছে, নিউজিল্যান্ডে বাংলাদেশ জিতেছে, সেটাকে কন্টিনিউ করা এবং সেটাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করতে না পারলে টেস্টেও আসলে আপনি আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্টে এত বড় জায়গায় আপনি যেতে পারবেন না। ভেরি গুড অ্যান্সার। এবং সেই সাথে একটু যোগ করতে চাই, আন্তর্জাতিক সাফল্যগুলো আসলে যদি আমরা বড় ইভেন্ট কনসিডার করি, সেই ইভেন্টে ট্রু উইকেট কনসিডারেশনে আমরা পিছিয়ে ছিলাম, যেটা আমরা আগে আসলে ট্রু উইকেটে খেলতাম না। আগে আমরা ঘরের মাটিতে জিততাম নিজেদের প্রেফারেবল উইকেটে খেলে। সেই জায়গা থেকে বাংলাদেশ বের হয়েছে, পাকিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে এবং সেখানে বাংলাদেশ ট্রু উইকেটে খেলে টানা সিরিজ জিতেছে, যেটা পুরো আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে কিন্তু এটা একটা অন্যরকম ভাবে সাড়া ফেলেছে। সো ওই জায়গা থেকে এখন মনে হয় উত্তরগুলো আমাদের কাছে মিলছে, যে এই জায়গাতে যেহেতু ট্রু উইকেটের প্রিপারেশন হচ্ছে, লেটস সি বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গিয়ে কেমন করে, পাকিস্তানে গিয়ে তো জিতলই, অস্ট্রেলিয়াতে গিয়ে কেমন করে, সাউথ আফ্রিকাতে গিয়ে কেমন করে, জিম্বাবুয়েটা বাদে রাখলাম, কিন্তু অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এই দুটো নেশনের এগেনস্টে তাদের কন্ডিশনে গিয়ে কেমন করে, সেটার উপরে আপনি হোপফুল হতে পারবেন যে 27 অক্টোবর নভেম্বরে সাউথ আফ্রিকার যেই ওয়ার্ল্ড কাপটা ওয়েট করছে বাংলাদেশের জন্য 50 ওভার্স, সেখানে বাংলাদেশের পারফরমেন্স আসলে কেমন হতে পারে। সো ইগারলি ওয়েটিং যে, এবং ফলোড বাই যে ওয়ান অফ টেস্ট ইংল্যান্ডে বাংলাদেশ গিয়ে খেলবে। ডেফিনেটলি সেই দিকে নজরটা থাকবে। পরের কমেন্টারিও এসএমএম ফারহান, তিনি বলছেন আমাদের ঘরোয়া বা আন্তর্জাতিক টেস্ট উইকেটগুলোতে সাধারণত ফিঙ্গার স্পিনাররা বেশি সুবিধা পান। বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে যেখানে রিস্ট স্পিন দারুণ কার্যকর হতে পারে, সেখানে রিশাদকে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের জন্য প্রস্তুত করতে বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি হওয়া উচিত? ভেরি গুড কোয়েশ্চেন। এটা ভালো চিন্তা করেছেন, কারণ আমরা তো শেন ওয়ার্নকে দেখেছি তার ঘূর্ণিতে কিভাবে টেস্টের রেজাল্ট চেঞ্জ হয়েছে। আমরা মোত্তায়া মুরলীধরনকে দেখেছি তার ঘূর্ণি, কিংবা অনিল কুম্বলেকে দেখেছি। সো রিস্ট স্পিন চিন্তা করলে অনিল কুম্বলেরা কিংবা হচ্ছে যে শেন ওয়ার্নরা তারা কিন্তু ম্যাচ ঘুরিয়েছেন। সো এরকম একজনকে বাংলাদেশ তো অনেকদিন ধরে খুঁজছিল। সো একজনকে আমরা যখন পেলাম, তাকে 3টা ফরম্যাটে কিভাবে কাজে লাগাবো, এটা একটা প্ল্যানিং এর বিষয় আছে, এবং তার ইফেক্টিভনেসটাও চিন্তা করতে হবে। এখন হি ইজ এ রিস্ট স্পিনার, ইট ডাজ নট মিন যে হি উইল বি ইফেক্টিভ ইন এভরি ফরম্যাট। মেবি হি ইজ নট ফর টেস্ট, মেবি হি ইজ নট ফর ওডিআই, বাট মেবি হি ইজ ফর টেস্ট, নট ফর ওডিআই টি20। সো এইটা ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের আন্ডারস্ট্যান্ডিং এর কিছু বিষয় আছে এখানে। শুধুমাত্র আপনি সে যে বল করলো অতটুকু দেখে সিদ্ধান্ত নেওয়ার ইস্যু না, এখানে অনেক কিছুর ইস্যু আছে। সো অ্যানালিস্ট যারা আছেন কিংবা টিমের সাথে কোচ আছেন, তার স্ট্রেংথ, তার নেক্সট কাজগুলো সব কিছু বিবেচনায় তাকে আসলে কোন জায়গাতে তার এফেক্টিভ করাবেন সেটা দেখার বিষয়। তবে স্কুল ক্রিকেটের থেকে উঠে এসছেন বা এজ লেভেলে আছেন এমন অনেক রিস্ট স্পিনার আছে যারা আস্তে আস্তে সামনে আসবেন। তো সেখান থেকে রেড বলে রিস্ট স্পিন, ইট মিনস মানে হিউজ টার্ন। ওই হিউজ টার্নিং এর জায়গাটা আমার মনে হয় না যে রিশাদ এখনই সেখানে গেছেন। আমার মনে হয় আপাতত তাকে হোয়াইট বল রাখাটাই বেটার, নট ফর রেড বল। ডেফিনেটলি তিনি যেখানে ক্লিক করতে পারছেন সেখানে তার উপর আস্থা রাখাটা জরুরি। সেটাও আমরা লাস্ট 2 এপিসোড আগেই সম্ভবত ক্রিকেট শোতে আপনার সঙ্গে আলোচনা করছিলাম যে রিশাদের সুযোগ হলো না অস্ট্রেলিয়ার সঙ্গে এগেনস্টে। এই জায়গাগুলোতে হয়তো বা আরেকটু ভাবনার ব্যাপার বিসিবির আছে। হ্যাঁ, টি20টা আমার কাছে একদম আনস্টেবল লাগছে। টি20র কখন যে কে বাদ পড়ছে, কে ঢুকছে, বিসিবিও টিমটাকে রেডি করতে চাইছে, বাট স্টিল এই জায়গাটা এখনো আনসার্টেন। একদমই আমরা এক্সপেক্ট করবো খুব শীঘ্রই একটা সমাধান বিসিবি খুঁজে পাবে। পরের কমেন্ট, যার নামটা কি বলবো জানি না, নিজের নামে কমেন্ট করলে ভালো হয়, আমরা সবসময় বলে থাকি। কমেন্টটা ভালো, সেই জন্যই পড়ছি। আমাদের মেয়েদের স্পিনে বল ভালো করলে ভারত টিকতে পারবে না। পাকিস্তানের বিপক্ষেও কিন্তু স্পিনাররাই কাজের কাজটা করেছিল। দ্যাটস হোয়াট উই টকড, রাইট? যে ইন্ডিয়ার দুর্বলতা কিন্তু বাংলাদেশের স্পিন অ্যাটাকের এগেইনস্টে। এর আগেও যে ম্যাচ জিতেছে 2023-এ নাহিদা এবং রাবেয়া ম্যাচটা জিতিয়েছিলেন। সেখানে মারুফা সম্ভবত 3 ওভারে 15 রান দিয়েছিলেন, এমন কিছু একটা, উইকেট পাননি। কিন্তু নাহিদা আর হচ্ছে রাবেয়া এই দুজন হচ্ছে উইকেট নিয়েছিলেন একদম কাজের কাজটা, এবং রাবেয়া সম্ভবত উইকেট বেশি নিয়েছিলেন। সো রিস্ট স্পিনার হিসেবে তার একটা বড় ভূমিকা থাকবে, এবং নাহিদা এর আগের ম্যাচেও তিনি ভালো বল করেছেন। সো আই থিঙ্ক এই দুজন ইফেক্টিভ হবেন, এবং মারুফাকে খালি ইকোনমি থাকতে হবে। শুরুর দিকে যদি মান্দানার উইকেটটা নিয়ে দিতে পারেন, আর কিছু লাগবে না, বাংলাদেশ ম্যাচ জিতে যাবে। একটা প্রশ্ন আসলে ঘুরপাক খাচ্ছে মাথায়, মানে করবো করছিলাম যে
ওল্ড ট্রাফোর্ডে খেলা এবং লর্ডসে খেলা, যদিও লর্ডসে আমরা দেখেছি সবশেষ সিরিজে মানে লো স্কোরিং একটা ম্যাচ হচ্ছে, কেউ 200 করতে পারেনি 4 ইনিংসে ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতোকার টেস্টে। স্পিন আসলে কতটুকু ধরতে পারে এই জায়গাগুলোতে? মানে আমরা ইংল্যান্ডে তো দেখে আসি যে পেসাররাই ডমিনেট করে, যদিও আইসিসির ইভেন্টগুলোতে ট্রু উইকেট প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের স্পিন কতটুকু এফেক্টিভ হতে পারে ইন্ডিয়ার মতো? মেয়েদের ম্যাচগুলো আপনি যদি স্টাডি করেন এইবারের টুর্নামেন্টের, তাদেরকে আহামরি ক্যারি আছে এত উইকেট দেওয়া হয় না। Right. কারণ মেয়েদের জন্য হয়তোবা যারা আসলে আইসিসির জন্য আসলে কিউরেটর হিসেবে কাজ করছেন, তাদের মেবি একটু আই থিঙ্ক কিছুটা স্লোইশ উইকেট রাখা হয়, কিছুটা মানে অনেক বেশি পেস অ্যান্ড বাউন্স ক্যারি এগুলা সম্ভবত নট ফর অল দ্য নেশনস। তো খেলাটাকে ব্যালেন্স করার জন্য স্পিনটাকে কিছুটা ধরানোর ব্যবস্থা রাখা হয়, কারণ লাস্ট গেমগুলোতে আমরা কিন্তু তাই দেখলাম। সো সেই আলোকে মনে হচ্ছে স্পিন কিছুটা থাকবে। আচ্ছা, লেটস সি। কারণ মেয়েদের ম্যাক্সিমাম দলেই আপনি দেখেন যে স্পিনার বেশি, স্পিনার দিয়ে কিন্তু ম্যাচটা অপারেট হয়। পেসার বেসড অপারেশন কিন্তু মানে একদমই কম, সব নেশনদের নাই, মানে আফ্রিকা আর অস্ট্রেলিয়ার যে সেটআপটা আছে এটা সবার নাই। একদমই, লেটস সি বাংলাদেশের স্পিন কতটুকু কার্যকর হয়, বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচটা জিতে নিতে পারে কিনা। নিশ্চয়ই এই ধরনের সব খেলা, ক্রিকেট হোক ফুটবল হোক যাই হোক, টি স্পোর্টসের পর্দায় দেখতে চোখ রাখবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.